দাম একটু বেশি পড়বে, কিন্তু উপকার আপনার করবে এটি নিঃসন্দেহে আপনি ব্যবহার করতে পারেন। তাতে আপনার যে বাধা ভিতরে আছেন সে বাধা থেকে আপনি রক্ষা পেতে পারেন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা রত্নপাথর ব্যবহার করেও উপকার পাচ্ছেন না। কেন উপকার পাচ্ছেন না, কি করলে আপনি রত্নপাথর থেকে উপকার পাবেন, এবং উপকার না পেলে এর পরিবর্তে আপনার করণীয় কি, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা একটা সুন্দর সমাধান পান এবং আপনার জীবনে সেটি প্রয়োগ করে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারেন। দেখেন, আজকে আমি অ্যাস্ট্রোলজার হয়েছি, এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। কারণ আমার জীবনে যথেষ্ট বাধা ছিল, যথেষ্ট সমস্যা ছিল, এবং অনেক কর্ম আমি পরিবর্তন করেছি, জীবনে সাকসেস আনতে পারিনি। আমি অনেক জ্যোতিষের কাছে গিয়েছি, অনেক জ্যোতিষের পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো ফল আমি পাইনি। এর জন্য আমি নিজে জেদ করে আমি জ্যোতিষী শিখে আমি আমার সমস্যার সমাধান করতে পেরেছি। আর সেই অভিজ্ঞতাটুকু আপনাদের কাজে লাগাবার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা উপকার পেতে পারেন এবং আপনাদের জীবনে আপনার সাকসেস আনতে পারেন। তো আলোচনার আগে একটি কথাই বলবো, বিষয়টি বুঝতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে, রত্নপাথর পরেও আপনি উপকার পাচ্ছেন না। এর পিছনে আসলে কি সমস্যা? এর কিন্তু অনেকগুলি সমস্যা রয়েছে, আর সেই সমস্যাগুলি নিয়ে আজকে আলোচনা করব। যে সমস্যা আমি প্রথমে বলবো সেটি হচ্ছে, রত্নপাথর আপনি ব্যবহার করছেন, আসলে রত্নপাথরটি সঠিক কিনা সেটি আপনার ফার্স্ট দেখতে হবে, এবং গুণগত মান কতটুকু রয়েছে। বাজারে কিন্তু অরিজিনাল রত্ন রয়েছে, এটি আমি অস্বীকার করি না, কিন্তু গুণগত মান কতটুকু। যেমন অনেক রত্ন আছে হিট দিয়ে তো কালার করে, সেটা পাথর কিন্তু হিট দিয়ে কালার তৈরি করে। এ ধরনের পাথর আপনি ব্যবহার করলে কখনোই উপকার পাবেন না। ন্যাচারাল কালার যেটা, সেটার যে উপকারিতা সেটা আপনি তৈরি করা জিনিস থেকে তো কখনোই পাবেন না। এক। দুই হচ্ছে, যে পাথরটি আপনি ব্যবহার করেছেন আদৌ ওই পাথরটি আপনার প্রয়োজন আছে কি। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি জ্যোতিষের কাছে গিয়েছি, জ্যোতিষ দিয়েছেন, এর জন্য আমি এই পাথরটি ব্যবহার করি। জ্যোতিষ দিয়েছে বা বড় জ্যোতিষ দিয়েছে তাই বলে যে এই পাথরটি আপনার উপকার করবে বা এটি আপনার প্রয়োজন, সেটি যদি আপনি চিন্তা করেন তাহলে সেই চিন্তাটা আপনার ভুল হতে পারে। কারণ দেখাচ্ছে অনেক সময় আপনার রবি গ্রহটা খারাপ থাকে, কিন্তু আপনি রবির রত্ন নিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না, আদৌ আপনার রবির প্রয়োজন নেই। দেখা যাচ্ছে আপনার বৃহস্পতি গ্রহটি খারাপ, আপনি ফোকরাস পাথর নিয়েছেন, উপকার পাচ্ছেন না, আসলে দেখা যাচ্ছে ওই ফোকরাস পাথরটি আপনার প্রয়োজন নেই। মূল বিষয় হচ্ছে আপনার কোন পাথরটির দরকার সেটি ব্যবহার করতে হবে। শুধু গ্রহ খারাপ থাকলেই রত্ন পাথর ব্যবহার করলে উপকার করবে এমন কিন্তু কথা নেই, বরঞ্চ সেই রত্ন পাথর ব্যবহার করে আপনার ক্ষতিও হতে পারে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে
হস্তরেখা বিচার করে রত্নপাথর পরা হয়। আসলে হস্তরেখা বিচার করলে গ্রহের যে কোথায় অবস্থান আপনার জন্মছকে সেটি কিন্তু জানা যায় না। হয়তো আপনার রবি গ্রহটি খারাপ, রবিটি দুর্বল, আপনি রবি নিয়েছেন, কিন্তু দেখাচ্ছে গ্রহের অবস্থান সেখানে রয়েছে জন্মছকে অষ্টমে, ষষ্ঠে, শনির সাথে যুক্ত, রাহুর সাথে যুক্ত। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রবি থেকে কখনোই উপকার পাবেন না, বরং আপনার ক্ষতি হবে। এই জন্য রত্নপাথর পরে অনেক সময় উপকার পাওয়া যায় না। এরপর আপনি দেখা যাচ্ছে 3-4টে রত্ন আপনি একসাথে ব্যবহার করেছেন। দেখা যাচ্ছে গোমেদ পড়েছেন, রুবি পড়েছেন, নীলা পড়েছেন, ক্যারসাই পড়েছেন, কিন্তু আসলে আপনার কোনো উপকার হচ্ছেন না, বরং আরো বাধার সম্মুখীন হচ্ছেন। বারবার জ্যোতিষের কাছে যাচ্ছেন, জ্যোতিষ ঠিক আছে এইগুলোর সাথে আপনি এই পাথরটা পড়েন, আপনার উপকার হবে। দেখাচ্ছে আপনাকে খোলালো না, কিন্তু আর একটা নতুন ঢুকে দিল, কিন্তু এতে আরো সমস্যার সৃষ্টি করে দিল। এভাবে যদি আপনি পড়তে থাকেন, দেখেন এক সময় আপনি চরম বিপদে পড়ে যাবেন। আপনার বিপদ তো হবেই, আবার অর্থের ড্যামারেজ আপনার হবে। সুতরাং রত্নপাথর ব্যবহার করতে গেলে অনেক বিষয় আপনার বিবেচনা করতে হবে। এবার আসি, সঠিকভাবে আপনি রত্নপাথর ব্যবহার করতেছেন, সবকিছু নিয়ম কানুন করে আপনি ব্যবহার করতেছেন, কিন্তু আপনি বাধা আপনি কাটিয়ে উঠতে পারতেছেন না। কি করবেন এখন? রত্নপাথর পরে কাজ হচ্ছে না, সঠিক রত্ন পরে কাজ হচ্ছে না, নিয়ম অনুসারে রত্নপাথর পরে কাজ হচ্ছে না, তাহলে এখন উপায় কি? আপনি কি করে এর থেকে বেরিয়ে আসবেন? আপনার ভিতরে একটি চিন্তা আসতে পারে যে আসলে কি আদৌ আমার এই সমস্যার সমাধান হবে কিনা। অনেক সময় আপনার রত্নপাথর থেকে বিশ্বাস উঠে গেছে, আপনার উপকার হচ্ছে না, আপনি লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছেন, কিন্তু আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারছেন না। আপনার বাধার পর বাধার, সমস্যার পর সমস্যা একটার পর একটা লেগেই আছে। আপনি এখন কি করবেন? উপায় খুঁজে পাচ্ছেন না। আপনাকে আমি একটি পরামর্শ দিতে পারি। আপনি গোমেদ পড়েছেন, কোনো রত্ন যদি আপনার শুট না করে, কোনো রত্ন যদি আপনার উপকার না করে, আপনি শুধু গোমেদ পড়েন। আমি সবসময় বলি গোমেদের সাথে অন্য রত্ন ব্যবহার করবেন না, শুধু গোমেদ পড়লে গোমেদ রত্ন ব্যবহার করেন, শুধু গোমেদ পড়েন, 100% আপনার উপকার করবে। এখন বলতে পারেন গোমেদ তো আমি ব্যবহার করেছি। গোমেদ অনেক রকমের আছে, সব গোমেদে উপকার করে না। অনেক সময় অনেকে বলে এই শিলংই গোমেদ, এটা আসলে শিলংই বলে যে গোমেদটা আপনাকে দেয়, এটা আসলে শিলংই গোমেদ না, এগুলো হচ্ছে আফ্রিকান গোমেদ। তারপরে আপনার গ্লাস ফিটিং, নকল পাথর রয়েছে, গোমেদ রয়েছে, যেগুলি আপনাকে ব্যবহার করে আসল গোমেদ বলে। আবার কিছু গোমেদ আছে কম মূল্যের, হয়তো ভিতরে বুজবুজি দেখা যায়, তেল সর্ষের তেলের মতো দেখা যায়, দানা রয়েছে, কিন্তু তারপরেও আপনার সেটি উপকার করছে না। আসলে ওই মানের আপনার যে সমস্যা, সেই সমস্যা থেকে বেরোতে গেলে ওই মানের গোমেদ পরে আপনার কখনো উপকার হবে না। আপনাকে একটি সাজেস্ট করি, সেটি হচ্ছে যদি পারেন লাল গোমেদ, অর্থাৎ যেটা লাল কালার, টকটকে লাল একটা গোমেদ আছে, এই গোমেদটা যদি আপনি পড়তে পারেন, যেটা আমার নিজের হাতে পড়া, এই গোমেদটি যদি আপনি পড়তে পারেন, আপনার অবশ্যই উপকার আসবে। আজকে জেনে রাখেন, অন্য কোনো গোমেদ পড়বেন না, কিন্তু লাল কালারের টকটকে দেখতে একদম মনে হবে রুবি পাথর, এই ধরনের গোমেদ যদি আপনি পড়তে পারেন, অবশ্যই আপনার উপকার হবে, এবং সেটি রবি এবং রাহু দুটি গ্রহের কাজ করবে। আপনার অবশ্যই অবশ্যই উপকার করবে এই ধরনের যদি গোমেদ আপনি নিতে পারেন। দাম একটু বেশি পড়বে,
কিন্তু উপকার আপনার করবে এটি নিঃসন্দেহে আপনি ব্যবহার করতে পারেন। তাতে আপনার যে বাধা ভিতরে আছেন সে বাধা থেকে আপনি রক্ষা পেতে পারেন। এই গোমেতের সাথে যদি আপনি ডায়মন্ড পড়তে চান পড়তে পারেন, ওপেল যদি পড়তে চান পড়তে পারেন, আপনার জন্য আরো বেনিফিট আসবে। সত্যি কথা, আমি নিজে এই যে ওপেল পরে আছি দেখেন, নিজে এই যে লাল রঙের গোমেত পরা রয়েছে। তো এই গোমেত আপনি পড়েন এবং ওপেল পড়েন, আপনার অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে। আমাকে আপনি স্মরণ করবেন যে আমার কথাগুলি রাইট এবং সঠিক এবং যুক্তিযুক্ত। কাজেই আপনারা যারা রত্নপাথর ব্যবহার করে উপকার পাচ্ছেন না, আপনারা একবার ট্রাই করে দেখেন, অবশ্যই উপকার লাভ করতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।